বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। এদিকে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, বলছেন মঞ্জু। জানাবো অভ্যুত্থানের আগে পরে বিএনপি নেতাদের বক্তব্য, জনমনে প্রশ্ন এবং সর্বশেষ জানাবো ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, বলছেন মির্জা ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের বিজির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। ইতিমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদ ব্যতীত নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী মুদ্রায়নের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে 15 এপ্রিল বেলা 11টায় এক সভার আহ্বান করা হয়েছে। কক্ষ নাম্বার 314। ওই সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করবেন। সভায় আলোচনাসূচিতে রয়েছে নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ, মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ব্যতীত নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা, সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বিবৃত। আগামী ডিসেম্বরের সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে 12.5 কোটির বেশি ভোটের জন্য ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফর্ম, প্রচারপত্র, আচরণবিধি, ম্যানুয়াল সহ বিভিন্ন কাগজপত্র ছাপাতে হয়। এতে 1000 টনের মতো কাগজের প্রয়োজন পড়ে। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, বলছেন মঞ্জু। নববর্ষের ঐক্যতা, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ 1432 উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা করেছে এবি পার্টি। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি প্রাণের উৎসব। ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে, যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাংলাদেশি বিভক্তি, ধর্ম নিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখতে হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সব সংস্কৃতি আমাদের ধারণ করে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে। অনেকে মনে করছে এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে, কিন্তু সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করে ডক্টর সুকমল বড়ুয়া বলেন, এবি পার্টি আমাদের দেহ ও মনোজগতের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন এবি পার্টির পক্ষে সম্ভব। সব ধরনের সংস্কৃতিকে এবি পার্টি ধারণ করে। রাষ্ট্রযন্ত্র বিনির্মাণে এখন এবি পার্টির প্রয়োজন অনস্বীকার্য। আজ নববর্ষের যাত্রার দিন। অতীতের রাজা জরাজীর্ণতা ছাড়িয়ে নতুনের যাত্রা, এসব স্মৃতিকে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ, আগামী নতুন স্বপ্নগুলো বাস্তবায়ন করতে নববর্ষের যাত্রা। তরুণের আগমন ঘটিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট অভিনেত্র শিল্প আরজুমান্দ আর বকুল বলেন, বাংলা নববর্ষ পুরাতনকে বিদায়ের করে নতুনকে অবগাহন করার দিন। আজ সাজানোর দিন। ঘর সাজাবো, মন সাজাবো, সর্বোপরি আমরা দেশকে সাজাবো, যা কিছু চির সুন্দর তার সঙ্গে যেন আমরা সবাই থাকি, সেই আহ্বান তিনি জানান। অভ্যুত্থানের আগে পরে বিএনপি নেতাদের বক্তব্য, জনগণের প্রশ্ন। সেনা সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ। এরপর ভারতের সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে দেড় দশকের বেশি সময় ধরে একনায়কতন্ত্র তথা ফ্যাসিবাদ কায়েম হয়। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও স্বৈর শাসনের অবসান ঘটাতে পারছিল না। অভ্যুত্থানের দিনগুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বে স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যান্য দলের মতো গণ অভ্যুত্থান সফল হওয়ার ছাত্রদের কৃতিত্বকে
স্বীকার করেছেন বিএনপি নেতারা। কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রপতিকে অপসারণ, জুলাই প্রোক্লামেশন এবং বিশেষ করে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দাবি, সংবিধান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো, গণমাধ্যম ও অন্যান্য ফ্যাক্টর দেশে ফ্যাসিবাদ কায়েম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। তাই ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের গড়ার জন্য জুলাই আগস্ট মানুষ রাস্তায় নেমে এসেছিল, যার ফলশ্রুতিতে ১৫০০-এর বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। পঙ্গুত্ব, অন্ধত্ব সহ ৩০,০০০-এর বেশি মানুষকে আহত হতে হয়েছে। তাই বড় ধরনের সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নন তারা। দেশের সবচেয়ে বড় দল বিএনপি এই সংস্কারের বিষয় নিয়ে সরাসরি দ্বিমত পোষণ করেনি, কিন্তু দলটি সিনিয়র কিছু নেতাদের বক্তব্যে ইদানিং নানা বিতর্ক তৈরি হয়েছে। এক্ষেত্রে খোদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কমিটির সালাউদ্দিন আহমেদ চৌধুরী, আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের নামে সর্বাগ্রহে উচ্চারিত হচ্ছে বিপ্লব সফল হওয়ার পর এসব নেতা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এর ক্রেডিট দিয়েছেন ছাত্রদের। রিজভী তো তৎক্ষণিক প্রতিক্রিয়া কেঁদে কেঁদে বলেছিলেন, ছাত্ররা এই জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি দিয়েছে, আর দেওয়াটাও তো স্বাভাবিক, কারণ বছরের পর বছর আন্দোলন করে দলটি হাসিনা সরকারকে কাবু করতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে তাদের ভুল ও সিদ্ধান্তহীনতার কারণে ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত হয়েছে। ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান সফলের পরে দলটির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের সফলের পরপরই দলটির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দী থেকে মুক্ত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অসংখ্য নেতাকর্মীদের নামে করা হাজার হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে সারা দেশে মুক্তি পেয়েছেন লাখ লাখ নেতাকর্মী। এমনকি যে সালাউদ্দিন আহমেদ এখন শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছেন, তিনিও কয়েক বছর পর জুলাই অভ্যুত্থানের পরেই দেশে ফিরতে পেরেছেন। গণ অভ্যুত্থান সফলতার পর গত বছরের ১১ই আগস্ট সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। অথচ রোববার ১৩ই এপ্রিল তিনি বলেছেন, কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা যে অনির্বাচিত সেটা আমরা বারবার স্মরণ করিয়ে দেব। বিএনপি সিনিয়র নেতাদের এমন একমাত্র দাবি হলো নির্বাচন, এবং সেটা আসছে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, তা না হলে তারা রাস্তায় নামারও ঘোষণা দিয়েছেন। খোদ দলটির মহাসচিব গত ২৯ মার্চে বলেছেন, দল দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবারও মাঠে নামবে বিএনপি। তিনি একাধিকবার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে কটাক্ষ করে বলেছেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেছেন, নারীদের হেনস্থা করে সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্ট কি ভাই, ডেভিল হান্ট সম্পর্কে জানি না, একমাত্র ডেভিল তো আমরা ফ্যাসিবাদ সম্পর্কেই জানি। অথচ এই মির্জা ফখরুল গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বলেছিলেন দানবের হাত থেকে জাতি মুক্ত পেল। বিএনপি আরেক সিনিয়র নেতা রিজভী সরকারের কম সমালোচনা করেছেন না। গত ৩০ মার্চ তিনি সরকারকে লক্ষ্য করে বলেছেন, সংস্কারের কথা বলে আপনারা জনগণের সঙ্গে লুকোচুরি খেলছেন। গত বছরের নভেম্বর ১২ বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি সরানোর সমালোচনা করেন তিনি। আর গত ২১শে মার্চ বলেছেন, জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই। সর্বক্ষেত্রে সর্বশেষ আজ সোমবার পহেলা বৈশাখ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, সরকারের অনেক উপদেষ্টা বিএনপির সঙ্গে শত্রুতা করছেন। আগের দিন ১৩ এপ্রিল রিজভী বলেছেন, সংস্থা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। অথচ এই রিজভী কারাগার থেকে মুক্ত হয়েছেন ফ্যাসিবাদ পতনের ২ দিন পর। গত বছরের ৭ আগস্ট কারাগার থেকে মুক্ত হয়ে কাঁদতে কাঁদতে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ছাত্ররা জীবন দিয়ে জাতিকে মুক্ত করেছে। অপরদিকে বিএনপি কমিটির আরেক সদস্য এবং ঢাকার বর্ষিয়ান রাজনীতিক মির্জা আব্বাস সাম্প্রতিক সময়গুলোতে অন্তর্বর্তী সরকারকে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে নানা মহলে নানা সমালোচনা হয়েছে। গত ৪ এপ্রিল একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একটা সরকার কত দিন বিনা নির্বাচনে থাকতে পারে। তার সবচেয়ে সমালোচনা জন্ম দেওয়া বক্তব্য হলো, ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। গত ১৬ মার্চ এই বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস। এছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর তিনি বলেছিলেন, সংবিধানকে খবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে। অথচ ফ্যাসিবাদের আমলে বিএনপি নেতারা অনেকবার বলেছে, ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যাই হোক, মির্জা আব্বাস চলতি বছরের ২৬ মার্চ বলেছিলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদটা হারিয়ে ফেলেছিলাম। এখন আমরা নতুন করে পেয়েছি ৫ আগস্টের পরে। আর ফ্যাসিবাদ পতনের ২ দিন পর গত ৭ আগস্ট বিএনপির এই নেতা বলেছিলেন, বিদেশি কোনো প্রভুর সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে। যদিও ফ্যাসিবাদ পতনের মাত্র কয়েকদিন আগে ২৯ জন মির্জা আব্বাস বলেছিলেন, ২৮ অক্টোবর
ফলাফল চূড়ান্ত হতো, মৃত্যু ভয়ে দাঁড়াতে পারেনি। মনে করা হচ্ছে দেশের আগামী নির্বাচনে বড় দল হিসেবে বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। কিন্তু তারপরও 5 আগস্টের পর বিভিন্ন ক্ষেত্রে দলটির বিরোধিতা এবং সাম্প্রতিক সময়ে একমাত্র নির্বাচনকে টার্গেট করে দলটি নেতাদের এমন বক্তব্য ভালোভাবে নিচ্ছে না মানুষ, বরং ছাত্র জনতা তথা সাধারণ মানুষের মনে সংখ্যা দেখা দিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আবার দেশে ফ্যাসিবাদ কায়েম হওয়ার শঙ্কা রয়েছে। কারণ ভুক্তভোগী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, ফ্যাসিবাদের দোষর, রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন এবং বিভিন্ন বাহিনী সংস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষ থেকে যেখানে বিএনপির অবস্থান নেওয়ার কথা ছিল সেখানে এসবের বিরোধিতা করার কারণে জনমনে এমন পারসেপশন তৈরি হয়েছে। তাদের এই অবস্থান স্পষ্টতই ছাত্র জনতা তথা দেশের জনগণের দীর্ঘ প্রত্যাশার বিরুদ্ধে। দর্শক, এই ছিল আপনাদের সর্বশেষ সংবাদ। ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, একটা মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।